আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে ভারতীয় তরুণ ওপেনার জাসওয়াল যখন সেঞ্চুরি করলো, তারপর আসলে তাদের তার সাথে মিলিয়ে তার সময়ের আন্ডার 19-এর যে বাংলাদেশি প্লেয়াররা ছিল তাদের সাথে তুলনামূলক অনেক আলাপ হচ্ছে, অর্থাৎ জয়সওয়ালকে তখন বাংলাদেশি পেসাররা অনেক স্লেজিং করেছে বা অনেকেই বলছে যে একটা বিশ্বকাপ দরকার নাকি জয়সওয়ালের মতো ব্যাটসম্যান দরকার আমাদের। অনেক ভাই বাংলাদেশি অনেক মানুষ এই আলাপগুলো তুলছে বা একটা সারমর্ম দাঁড়ায় যে আমরা বিশ্বকাপ না জিতলে হবে, আন্ডার 19 আমাদের এইরকম ব্যাটসম্যান দরকার। আবার কেউ আক্ষেপ প্রকাশ করছেন যে সেই সময়ের প্লেয়াররা বাংলাদেশে এসে কেমন খেলছে এবং ভারতীয় যে প্লেয়াররা যারা হেরেছিল তারা কেমন খেলছে। এই আলাপটা আসলে করা যায়, তবে কেন এমনটা হয় এটার জন্য কিন্তু আমি মনে করি যে আমাদের বাংলাদেশের টোটাল ক্রিকেটের যে সংস্কৃতি, এটা ডোমেস্টিক ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট সব মিলিয়ে আমাদের যে ক্রিকেটের মান, সেই মান অনুযায়ী আমি বলবো যে আসলে আমাদের টোটাল ক্রিকেটের মান অনুযায়ী আমরা একটু দ্রুত টি-20 যুব বিশ্বকাপ জয়লাভ করেছি আমার কাছে মনে হয়। বিপরীতে ভারত হয়তো তারা জিততে পারেনি সেই টুর্নামেন্টটা, কিন্তু তাদের যে ক্রিকেট স্ট্রাকচার, প্লেয়ারদের যে মানসিকতা, ক্রিকেট সংস্কৃতি সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে ভারত আসলে এক একটা প্লেয়ারদের যাদেরকে আন্ডার 19 থেকে আসে যারা, কিংবা যারা আইপিএল থেকে আসে, তাদের মন মানসিকতা অনেক হাই থাকে, অনেক তারা অনেক মানসিকভাবে অনেক স্ট্রং থেকে জাতীয় দলে আসে। আরও একটা ব্যাপার যে সেটা হলো অর্থনৈতিক যে দুশ্চিন্তামুক্ত থাকা যায়, সেটা কিন্তু ভারতীয় ক্রিকেটে দেখা যায়। তারা যেসব প্লেয়ারগুলো আন্ডার 19 লেভেলে চলে আসে, ওখান থেকে আইপিএলে আসে, তাদের কিন্তু যে অর্থের যে দুশ্চিন্তা, জীবিকার যে দুশ্চিন্তা সেটা থাকে না, এবং তাদের টোটাল ক্রিকেট সংস্কৃতিটাই কিন্তু আমাদের চেয়ে অনেক উপরে। এটার একটা অর্থ হতে পারে যে জসওয়াল যখন জাতীয় দলে আসে বা জাতীয় দলের হয়ে খেলে, তখন তার সতীর্থ নামগুলো আপনি দেখবেন যে লোকেশ রাহুল, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, অর্থাৎ সব বিশ্বমানের ক্রিকেটার তারা পায়। অর্থাৎ শুধু জাসওয়ালের বিষয়টা না, যখন তরুণ প্লেয়াররা ভারতীয় দলে আসে তারা বিশ্বমানের সব প্লেয়ারদের পায়, ড্রেসিং রুমে পায়, মাঠে পায়। তো এই যে একটা ব্যাপার, এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটে হয় না। আবার যদি আমি বলি যে কিছুটা হলেও হয়, যে জাসওয়ালের বেসটার সাথে বাংলাদেশের বেসটার যে তুলনাটা হচ্ছে, যদি এই বেসটার কথা বলি, বাংলাদেশে হয়তো অনেক বড় পারফর্মার পায়নি, তবে সাকিব বলেন, শরীফুল বলেন, তাহিদ হৃদয় বলেন, কিছু প্লেয়ার তো এসেছে যারা ওই বেসটা থেকে, বাংলাদেশের বেসটা থেকে, যারা পুরনো যে বেস ছিল তাদের চেয়ে বেটার। আবার যদি বলি যে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের বেস থেকেও কিছু ক্রিকেটার এসেছে, ভালো ক্রিকেটার এসেছে। এটা কিন্তু আসলে টোটাল আমি বোঝাতে চাইছি যে আমাদের ক্রিকেট সংস্কৃতি যেটা, আমাদের প্লেয়ারদের মানটাও কিন্তু সেই রকম হবে। আমি যদি বলি যে আশরাফুল মাশরাফিরা যখন, আফতাবরা যখন খেলতো, সেই সময়ে কিন্তু মাশরাফি ব্যতীত বাকি চার পাণ্ডবরা উঠে এসেছে, অর্থাৎ তাদের সময়ে মাশরাফিরা তৈরি, সাকিবরা তৈরি হয়েছে, এবং সাকিবদের শেষের সময়টা এসে আবার তাহিদ হৃদয়, শরীফুল, তানজিম, সাকিবরা, মুস্তাফিজরা তৈরি হচ্ছে। তো এটা আসলে একটা প্রক্রিয়া, যদিও আমরা কিছুটা পিছিয়ে আছি অনেক, টোটাল আমাদের ক্রিকেট সংস্কৃতি বা ক্রিকেট নিয়ে অনেক ভালো প্ল্যানিং, এই ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। তবে আমার কাছে মনে হয় বর্তমান যে দলটা খেলছে, ভবিষ্যতে আরও ভালো প্লেয়ার আসবে বাংলাদেশ দলে। তো এই ক্ষেত্রে আমি মনে করি না যে জয়সওয়ালরা এরকম ব্যাটার দরকার, বিশ্বকাপ দরকার নেই, এই আলাপটা আমার কাছে মনে হয় আক্ষেপের জায়গা থেকে হয়। তবে আমি মনে করি যে আমরা আরও সময় দরকার। আমরা যদি সিদ্ধান্তগত বিষয়গুলোতে ভুল না করি, আমরা যদি সব কিছুতে সুন্দরভাবে সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমার কাছে মনে হয় আমরা যেহেতু যত দ্রুত, যত দেরি হচ্ছে আমরা উন্নতি করতে, এই উন্নতিটা হয়তো আরও আগে সম্ভব। এবং জাসওয়ালের মতো ব্যাটার আসলে লাগে না, কারণ সে যে মানের পারফর্ম করছে, শুভমান গিল আছে, তাদের মতো এত ভালো পারফর্মারও কিন্তু লাগে না। মোটামুটি পারফর্ম করতে পারলে কিন্তু সফলতা পাওয়া যায়। এবং আমি মনে করি যে বাংলাদেশের যে ক্রিকেট সংস্কৃতি, এখন ক্রিকেট নিয়ে ভাবনা, যারা নতুন আসছে তাদের ক্রিকেট নিয়ে ভাবনা এবং তাদের ক্রিকেটের কেরিয়ার গড়ার যে একটা বিষয়, এগুলো উন্নতি হচ্ছে তুলনামূলক। এবং আমি মনে করি যেহেতু আমাদের ক্রিকেটারদের অভিজ্ঞতা বাড়ছে, যদিও সফলতা কম,
দিন দিন এই যে যেটা বললাম আমি, যে একটা প্লেয়ার যখন উঠে আসে, এসে সে কাকে জাতীয় দলে পায়, জাসওয়ালরা পাচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের, এবং বাংলাদেশের প্লেয়াররা তহিদ হৃদয়রা কিন্তু এসে এসে মুশফিকদের পেয়েছে। তো এইভাবে যখন এই দলটা আরও শক্তিশালী হবে এবং পরবর্তী ক্রিকেটাররা উঠে আসবে, এবং তখনই আমার কাছে মনে হয় বাংলাদেশের আরও ভালো ক্রিকেটার তুলে আনা সম্ভব।